আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথেই চলতে পারি। ফ্রেন্ডস, এই বর্ষাকালের সন্ধ্যায় চায়ের সাথে যদি চিকেন পপকর্ন হয়ে যায় তাহলে কত মজা। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চিকেন পপকর্ন খেতে ভালোবাসে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম চিকেন পপকর্ন, খুবই সহজভাবে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট করে পিস করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটা বোলেতে ঢেলে নিলাম। এবার এতে কিছু উপকরণ মেশাবো। স্বাদ মতো লবণ দেব, আর কালো মরিচের গুঁড়ো দেব 1/4 চামচ, আর লেবুর রস 1 টেবিল চামচ, আর এতে দেব 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, যেটা এই সময় দিইনি, একটু পরে দেব। এগুলো সব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। একটু সময় দিতে হবে, তাতে এটা জুসি হবে আর নরম হবে। এবার এটা এক সাইডে সরিয়ে রাখলাম। বাকি কাজটা করে নিই। একটা প্লেটে 2 টেবিল চামচ কর্নফ্লোর আর 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে কিছু উপকরণ দেব। স্বাদ মতো লবণ আর কালো মরিচের গুঁড়ো 1/4 চামচ, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, এটাকে মিশিয়ে এক সাইডে রেখে দেব। দশ মিনিট পর চিকেনটাকে নিয়ে নিলাম। চিকেনের ওপরে 1 টেবিল চামচ ময়দা দিয়ে চিকেনটাকে একটু শুকনো করে নেব। যেহেতু এতে লেবুর রস মেশানো রয়েছে, সেই জন্য 1 টেবিল চামচ ময়দা নিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। এবার একটা বোল নেব, তাতে 2টো ডিম ভেঙে নেব। ডিমটাকে বিট করে নেব, খুব ভালোভাবে বিটটা করতে হবে। কাঁটা চামচের মাধ্যমে বিটটা করে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে আমি চিকেনটাকে ডুবিয়ে নেব। ডিমের সাথে এইভাবে ডুবিয়ে আর একটু ছেঁকে নিয়ে আগে থেকে তৈরি করা কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণে দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। সব চিকেনটা এতে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ছাঁকনিতে দিয়ে ভালো করে একটু চেলে নেব, যাতে ওর মধ্যে যে এক্সট্রা ময়দা বা কর্নফ্লোর রয়ে যাবে সেটা যেন ঝরে যায়। এটা করলে খুব ভালো হয়, তাতে তেলটাও ফ্রেশ থাকে। এবার ভেজে নেব। সাদা তেল নিয়েছি, মাঝারি আঁচে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পিস নিয়ে তেলেতে দিয়ে দিলাম আর মাঝারি আঁচে এটাকে ভাজবো। আস্তে আস্তে করে এটাকে ভাজবো। আর এটার কালারটা খুব একটা ডিপ করব না, যেহেতু এটা পপকর্নের কালার তো সাদা হয়, আপনারাই জানেন, তো সেই জন্য একটু সাদা কালারই করছি। দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। ভিতর থেকে জুসি আর বাইরে থেকে মচমচে ভাব একটা রয়েছে। এটা আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন বা সসের সাথেও খেতে পারেন। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।